আজকে এমন একটা বিষয়কে নিয়ে বলার রয়েছে টেকনিক্যাল ব্যাপারে, সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আমি যে স্টকটার কথা নিয়ে বলতে চলেছি সেটা অনেকগুলো স্টক, এবং সেই স্টকগুলো বলার আগে একটা খুব গুরুত্বপূর্ণ ডিসক্লেমার দেওয়া দরকার। সেটা হচ্ছে এই ভিডিওর মধ্যে যেসব স্টকগুলো বলবো তার কোনোটাই কিন্তু রেকমেন্ডেশন নয়। নো বাই অর সেল রেকমেন্ডেশন। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। এডুকেশনাল পারপাস মিনস আজকে যে বিষয়টা বলবো সেটা টেকনিক্যাল। টেকনিক্যালে কোনটা? টেকনিক্যাল থিওরি অলরেডি আগের দিন বুঝিয়ে দিয়েছি। আজকের কাজ কি? প্র্যাকটিক্যালে বোঝানো। প্র্যাকটিক্যালে কি বোঝাবো? আজ হচ্ছে মোমেন্টাম। মোমেন্টামের মধ্যে একটি সেরা মোমেন্টাম কোনটা? সেরা মোমেন্টাম হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বোঝায়, অর্থাৎ RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এই যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেটা আমি বলতে চলেছি, সেই বস্তুটা কি, এটা কোথায় কাজে লাগে, আগের দিন সমস্ত কিছু কিন্তু বলে বুঝিয়ে দিয়েছি। এখন এখানে যেটা বলার সেটা কিন্তু এই ব্যাপারে বলা নয়। ব্যাপারটা হচ্ছে প্রথম ঘটনা, RSI-টা কিভাবে আমরা প্লটিং করব। RSI প্লট করার পরে সেখান থেকে আমরা কিভাবে ধরবো পার্টিকুলার স্টকটা ওভারভ্যালুড অর আন্ডারভ্যালুড, অর্থাৎ ওভারবট অর ওভারসোল্ড। ওভারবট কি, ওভারসোল্ড কি আগে বলে দিয়েছি। সেই ভিডিওর মধ্যে ডিটেলস পুঙ্খানুপুঙ্খ বলেছি, এখানে শুধু বলবো না, এখানে মাঝে মাঝে শুধু ওভারবট ওভারসোল্ড শব্দটা বলে যাবো, যেটা দেখে দেখে তোমরা ধরতে পারবে আশা করি যে আমি কি বলতে চেয়েছি। যেখানে বলার বক্তব্য সেটা সামনে একটা চার্ট দেখতে পাচ্ছ, তুমি ছোট করে চার্টটা দেওয়া আছে। চার্টের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ, চার্টের মধ্যে একটা ম্যাপ দেখতে পাচ্ছ, একটা চার্ট দেখতে পাচ্ছ, বড় চার্টের মধ্যে একটা গ্রাফ দেখতে পাচ্ছ। একটা হচ্ছে আপার সাইডের গ্রাফ আর একটা হচ্ছে ডাউন সাইডের গ্রাফ। দুটো গ্রাফ এখানে বোঝা যাচ্ছে। আমি যে গ্রাফটার কথা বলছি সেটা হচ্ছে RSI এর কথা, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। RSI নরমালি কি হয়, একটা প্যারামিটার অনুযায়ী কাজ করা যায়। প্যারামিটার কি প্যারামিটার? যেটাকে সর্বজনগ্রাহ্য 70-30, অর্থাৎ 70-30। 70 হচ্ছে মানে প্রচুর পরিমাণে লোক কেনা শুরু করে ভ্যালুটাকে অনেক উপরে তুলেছে, অর্থাৎ ওভার ব্রট হয়ে গেছে। আর বেচে বেচে বিক্রি করে করে যখন স্টকটা নিচে নেমে যায় তখন হচ্ছে 30। আমরা অ্যাজ এ ট্রেডার, আমরা অ্যাজ এ ইনভেস্টর, আমরা সবসময় লক্ষ্য রাখবো যেসব স্টকগুলোতে কিনবো সেগুলো যেন 30 বা তার কাছাকাছি থাকে। 30 মানে এক্সাক্ট 30 হতে এমন কোনো মানে নেই। 30-এর জায়গায় যদি 35-40 হয় তাতেও কোনো অসুবিধা নেই। আবার 35-40-এর জায়গায় যদি 26-25 হয় তাহলেও কোনো অসুবিধা নেই। 26-25 হলে একটা পয়লার জায়গা থাকবে যে অনেকটা আন্ডার ভ্যালু। তার সঙ্গে শুধু কিন্তু না, বারংবার যেটা বলা সেটা হচ্ছে একাধিক প্যারামিটার কিন্তু চেক করে দেখতে হয়। শুধুমাত্র একটা অন্ধের মতো দেখলাম 30 বা তার কম, সঙ্গে সঙ্গে আমি তাতে একটা পজিশন নিয়ে নিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কাজ হবে। নিতে গেলে সবসময় যে জিনিসগুলো চেক করে দেখা দরকার সেটা হচ্ছে ভ্যালুয়েশনটা চেক করে দেখা দরকার, ফান্ডামেন্টাল চেক করে দেখা দরকার, যেটা আমি একটু পরে দেখাবো। আজকে যে স্টকটার কথা নিয়ে বলতে চলেছি সেই পার্টিকুলার স্টকটা কিন্তু সোনা বিএলডব্লিউ প্রিসিশন। সোনা বিএলডব্লিউ প্রিসিশনকে যে স্টকটা রয়েছে সেই স্টকটার পার্টিকুলার জায়গা রয়েছে এইখানে চার্ট দেখাচ্ছে। ডেইলি চার্টের মধ্যে রয়ে গেছি আমি অলরেডি। আগের দিনে যেটা বলছিলাম একটা গোল্ডেন অপরচুনিটি তৈরি করে। এনিহাউ এখন যেটা বলে সেটা হচ্ছে জাস্ট ফর কনসেন্ট্রেটেড অন দ্য ভ্যালুয়েশনস। ভ্যালুয়েশন পার্টটাকে আমরা লক্ষ্য করতে চলেছি। ভ্যালুয়েশনের দিকে একটা চার্ট তুমি দেখতে পাচ্ছ এখানে। আমি পরে প্লটিংটা বোঝাবো, আগে বোঝাবো এইটা। আগে বোঝাবো যে আমি যেটা বক্তব্য রেখেছি সেটা সঠিক কিনা, তারপরে বাকি জায়গায় যাব। এখানে একটা চার্ট লাইন তোমরা দেখতে পাচ্ছ, লাইনটা দিয়ে কনসেন্ট্রেট করার চেষ্টা করো। এখানে একটা লাইন পরিষ্কার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে RSI 14 বলছে। এই 14টা এই যে RSI রয়েছে এখানে কিন্তু আমরা দেখে নেবো যেটা, সেটা হচ্ছে কি জিনিস আমরা দেখে নেবো। একটা চার্ট কিন্তু এরকম মুভ করে চলেছে, এই মুভমেন্ট চলেছে। আর একটা রেড কালারের দাগ দেখতে পাচ্ছ, এই রেড কালার দাগের ওপর পার্টটা হচ্ছে ওভারভ্যালুড বলবো, আর 70 বোঝায় মানে হাই ওভারভ্যালুড জায়গা। আর তার থেকে কম অর্থাৎ 30 হচ্ছে এই গ্রিন কালারটা। 30 নিচে যখন নেমে যাচ্ছে তখন কিন্তু একটা অপরচুনিটি তৈরি করে দিচ্ছে আমাদেরকে। মানে এখন লক্ষ্য করে দেখো এইখানে যে সিচুয়েশন হচ্ছে এইরকম জায়গাগুলোতে কিন্তু ওভারবট সিচুয়েশন ছিল, এবং এইখানে কিন্তু ওভারসোল্ড সিচুয়েশন আছে। যতবার এইরকম জায়গাতে আসছে ততবারই কিন্তু একটা জাম্প করে যাচ্ছে ওপর সাইডে, অর্থাৎ এইরকম জায়গায় যখন নেমে আসছে তখনই বুল যারা রয়েছে যারা কিনতে উৎসাহী তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে এবং তারা সঙ্গে সঙ্গে টেনে কিন্তু ওপরের দিকে তুলে দিচ্ছে। বারংবার এই ঘটনাটা ঘটছে। অর্থাৎ ভ্যালুয়েশন হচ্ছে সাংঘাতিক গুরুত্বপূর্ণ জিনিস। এই ভ্যালুয়েশন চেক করতে গিয়ে আমাদেরকে অনেক কিছু লাগতো। অবশ্যই প্রত্যেকটা জিনিস শেখার জরুরি রয়েছে এবং সেগুলো দরকার আছে। এখন দেখা যাক ফার্স্ট ঘটনা, টেকনিক্যালি বুঝে গেলাম এই কোম্পানিটা ভালো রয়েছে মানে এখন কেনার মতো সিচুয়েশন রয়েছে। বেশ, কোনো কোম্পানির কিন্তু এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, সেটাকে ভ্যালুয়েশন কেমন জায়গা রয়েছে। আমরা টেকনিক্যালি ব্যাপারগুলোর মধ্যে যখন যাচ্ছি তখন আমরা ফান্ডামেন্টাল কথাটা মনে পড়বে, সেখানে ইন্ট্রিনসিক ভ্যালু নিয়ে কথা বলেছিলাম। সবচেয়ে বেশি ভালো গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম সেটা হচ্ছে পি নিয়ে কথা বলেছিলাম। এই পার্টিকুলার কোম্পানির ক্ষেত্রে আসার আগে আরেকবারও বারবার বলে দিচ্ছি সে একটাই কথা, সেটা হচ্ছে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। আমি স্টকটা জাস্ট ফর এক্সাম্পলের জন্য বলছি এবং সেটা একেবারে কনফার্ম। এখানে দেখো খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেই পয়েন্টটার দিকে তাকিয়ে একটা হচ্ছে এই জায়গাটাকে আমরা বলছি ওভারবট আর এই জায়গাটাকে বলছি ওভারসল্ট। ওভারবট বলতে কি বোঝায়?
আগের ভিডিওতে সমস্ত কিছু বলেছি, তবুও যদি শর্টে বলতে হয় এখন এখানে, সেটা বলতে গেলে যখন বুলরা কিনে এমন জায়গায় চলে যাচ্ছে, প্রাইসটা খুব হাই জায়গায় চলে যায়, তখন ওভার ভ্যালু চলে যায়। আর বিক্রি করে যখন বিয়াররা নিচে নামিয়ে দেয়, তখন সেটা হচ্ছে ওভারসোল্ড। অর্থাৎ এইসব জায়গাগুলো হচ্ছে খুব লুক্রেটিভ সিচুয়েশন তৈরি হচ্ছে। বেশ, এবার আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। আমি যে কোম্পানিটা যেটাই সেটা হোক না কেন, এই সিচুয়েশন দেখতে পাচ্ছ বেশ কিছুদিন ধরে, বছর খানিক ধরে, মাস দুয়েক ধরে এটা কিন্তু আন্ডার ভ্যালুড জায়গায় চলছে। অর্থাৎ এই মুহূর্তে RSI 26.5 রয়েছে। RSI বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স কি যেটা হয় 70:30, অর্থাৎ যদি 70 যায় তার মনে করে নেবো তার ওভারভ্যালুড এবং 30 হচ্ছে আন্ডার ভ্যালুড। এটা যখন এখানে চলে আসছে 26 এর নিচে যখন নেমে আসছে এই মুহূর্তে রয়েছে, মাঝখানে আরো ডাউন হয়ে গেছিল, সেটা কিন্তু আমাদের কাছে একটা বড় স্কোপ এবং এটাকে বলছে আন্ডার ভ্যালুড। কিন্তু বারবার যে কথাটা বলা, কখনো শুধুমাত্র আন্ডার ওভার দেখে কোনো দিন কোনো স্টকে ঝাঁপানোটা একবারে বোকামো হবে। যদি সেটা করা হয় তাহলে কিন্তু সেটা খুব মুশকিল, কারণ শুধু এই একটা জিনিস নয়, একাধিক জিনিস দেখে ঠিক করতে হয়। যেমন আমরা দেখতে হবে যেটা সেটা হচ্ছে কিন্তু ভ্যালুয়েশনটা দেখে নিতে হবে, ফান্ডামেন্টাল চেক করে দেখে নিতে হবে সিচুয়েশনে কোম্পানিটার ফান্ডামেন্টাল কেমন রয়েছে। আমি জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, এইখান থেকে দেখে তুমি যে কোম্পানিটার কথা বলে সেটা হচ্ছে এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস কিন্তু সাংঘাতিক বা ডাউন হয়ে চলেছে, তার কারণগুলো আমরা জানি অলরেডি। কেমিক্যাল সেক্টরে ডাউন হওয়া, কেমিক্যাল সেক্টরে এখন সিচুয়েশন যেরকম দাঁড়িয়ে রয়েছে, র মেটেরিয়াল দাম অনেক বেড়ে গেছে, বিদেশে যে এক্সপোর্ট গুলো করে ইনকাম হতো সেগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে। ফলে এই কারণগুলোর জন্য কিন্তু যেটাকে বলা হতে পারে ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট যে পেন্ট সেক্টরের কোম্পানি বলে সেটা হচ্ছে এশিয়ান পেন্টস। সেটা কিন্তু তারা দারুণভাবে কাজকর্ম করে, প্রচুর সারা বিশ্ব মানে বলতে গেলে সারা বিশ্বে এদের প্রেজেন্স রয়েছে এবং প্রচুর মানে লার্জ ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। অথচ কোম্পানিটা বিগত আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি ডাউন হয়ে গেছে এবং প্রচুরভাবে নেমে চলেছে কোম্পানিটা। নেমে গিয়ে এটা কিন্তু এখন আন্ডারভ্যালুড জায়গায় চলে এসেছে। প্রশ্ন হচ্ছে কোম্পানিটা কি উঠে যাবে এবারে? এরকম সিচুয়েশন মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে? চলো ফান্ডামেন্টাল। 80 বছরের বেশি সময় ধরে যে কোম্পানিটা কাজ করে চলেছে সে ফ্যান্টাস্টিক। কোম্পানিটা লার্জ ক্যাপ কোম্পানি, 2,26,000 কোটি মার্কেট ক্যাপ রয়েছে এবং স্টকটার পি রয়েছে 48.2, প্রাইস টু আর্নিং রেশিও। এই রেশিও দেখে একটা কোম্পানি মোটামুটি সিচুয়েশন বোঝা যায়। ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 48, অর্থাৎ একদম অ্যাট পার জায়গায় চলে এসছে, যেটা আমি বলছিলাম। ভ্যালুয়েশন দেখতে গেলে কিন্তু কোম্পানিটা ফ্যান্টাস্টিক। চলো সেকেন্ড আরেকটা কোম্পানির দিকে যাবো আমরা। সেকেন্ড যে কোম্পানিটার কাছে চলে এলাম, সেখানে ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এখনো এই সিচুয়েশনে দুর্দান্ত জায়গা রয়েছে। সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে পি তে। পি কেন এই মুহূর্তে যেটা বলছি দুর্দান্ত জায়গা রয়েছে সেটা হচ্ছে RSI-টা। RSI এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে? 27.46 দাঁড়িয়ে আছে। 27.46 দাঁড়িয়ে আছে বলতে কি বোঝাচ্ছে? এখন এটা কিন্তু মানে আন্ডার ভ্যালুড বলা যেতে পারে বা ওভারসোল্ড সিচুয়েশন বলা যেতে পারে। ওভারসোল্ড সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এর সিচুয়েশন যে কোনো সময় এই মুহূর্তে কিন্তু এটা বাইং অপরচুনিটি তৈরি করছে। বারবার আবারও বলছি, সেটা হচ্ছে নো বাই অর সেল রেকমেন্ডেশন। এক্সাম্পলের জন্য বলছি, আমি যে কোম্পানিটার কথা বলছি কোম্পানিটা কি নাম? কোম্পানির নাম হচ্ছে PI ইন্ডাস্ট্রিজ, একটা টপ কোম্পানি এবং এই কোম্পানিটার সিচুয়েশন কিন্তু এই মুহূর্তে একটা অপরচুনিটি তৈরি করছে। ফান্ডামেন্টাল যাবো, ফান্ডামেন্টাল দেখবো। অ্যাগ্রোকেমিক্যালের উপর একটা স্পেশাল কোম্পানি, প্রচুর এক্সপোর্ট করছে এবং ডোমেস্টিক ডিমান্ড বিশাল রয়েছে। 58,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানির পি রয়েছে 33.2, এই মুহূর্তে 33.2 রয়েছে। এবার আমি যদি ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে কম্পেয়ার করি তাহলে দেখবো 33 রয়েছে। আমরা কিন্তু একবারও আগে থেকে দেখিনি কোম্পানিটা, এখন দেখছি ফান্ডামেন্টাল কেমন সিচুয়েশন। আসা যাক, প্রমোটার 46% রয়েছে, সেলস গ্রোথ দুর্দান্ত রয়েছে এবং রিটার্ন অ্যাসেট রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড ইকুইটি দুটোই যথেষ্ট লুক্রেটিভ সিচুয়েশন রয়েছে, অর্থাৎ 24% এবং 21.1% রয়েছে। কোয়ার্টারলি প্রফিট যদি দেখি, কনস্ট্যান্টলি প্রফিটেবিলিটি কিন্তু বাড়ছে, অর্থাৎ অপারেটিং প্রফিট মার্জিন 28 রয়েছে এবং নেট প্রফিটেবিলিটি রয়েছে 508 কোটি, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টারে যদি দেখি সেটা ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে ইয়ার অন ইয়ার বেস 480 কোটি থেকে 508 হয়েছে, অর্থাৎ ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন দু ক্ষেত্রেই যথেষ্ট লাভবান জায়গা রয়েছে। এবং যেটা বলা হচ্ছে প্রমোটার হোল্ডিং 46% রয়েছে এবং FII বাই করেছে এবং DII উভয়ই কিন্তু কিনে চলেছে, অর্থাৎ এটা একটা কিন্তু বাইং অপরচুনিটি তৈরি করছে আমাদেরকে। 18% থেকে 19 হয়েছে, 25 থেকে 26 হয়ে গেছে, অর্থাৎ সব মিলিয়ে মিশিয়ে এই কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি। অথচ কোম্পানিটা কিন্তু যদি দেখে নিই এই মুহূর্তে ভ্যালুয়েশন, অর্থাৎ RSI আমাদেরকে বলছে 27.46, 30 কম, 30 বা 30 কম থাকা মানে কিন্তু ভালো জায়গা। শুধু একটা পয়েন্ট নয়, আমরা ফান্ডামেন্টাল দেখে নিলাম, ফান্ডামেন্টালি ফ্যান্টাস্টিক রয়েছে, ফলে দুদিক থেকে অপরচুনিটি তৈরি করছে, ফ্যান্টাস্টিক হয়ে গেল। এবারে আমি যদি একটা এরকম ভাবে বানাতে যাই তাহলে কিভাবে RSI-টা তৈরি করবো, আসা যাক। আমরা অলরেডি বলে নিয়েছি, আমরা সেখানে বক্তব্য রেখেছি, সেটা হচ্ছে কিন্তু এই স্টকটার ক্ষেত্রে পার্টিকুলার PI ইন্ডাস্ট্রিজে চলে এলাম।
পিআই ইন্ডাস্ট্রিজ আসার পরে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ট্রেডিং ভিউতে ঢুকলাম। ট্রেডিং ভিউতে ঢুকে পিআই ইন্ডাস্ট্রিজ আগের দিন দেখে নাও, তোমরা যদি না বুঝে থাকো আগের দিন হাতে ধরে বুঝিয়েছি ব্যাপারগুলো। এখন যেটা বোঝানোর জায়গা রয়েছে সেটা হচ্ছে এর মধ্যে আমরা একটা ছোট্ট করে ইন্ডিকেটরকে কাজ করছি। ইন্ডিকেটরের জায়গায় যাব, ইন্ডিকেটরের জায়গায় গিয়ে সেখান থেকে ইন্ডিকেটর নেব। ইন্ডিকেটরের মধ্যে RSI বলবো, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বলবো। RSI চলে এসছে আমাদের, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। RSI এর মধ্যে ঢোকার পরে অলরেডি ঢুকে গেছে। এবারে আমাদের যে কাজটা হবে সেটা খুব ইন্টারেস্টিং। RSI এর মধ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা একটু ভ্যালুয়েশন চেক করে দেখে নেবো ঠিক কোন জায়গায় কি দেওয়া আছে। এখানে ইনপুট গুলো দেখে নেবে। এখানে দেখো RSI লেন্থ হচ্ছে 14, ভালো কথা। SMA ধরনের এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে স্টাইল দিচ্ছি আমরা, স্টাইলে যাচ্ছে RSI বেস্ট, RSI কালার সব চুজ করা আছে। ওকে করে দিচ্ছি আমরা। ওকে করার পরে এইবার আমরা চলে যাব একদম লাস্ট ফেজে, অর্থাৎ এখানে চলে এলাম। এই RSI 14 যদি আমরা নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে। অর্থাৎ RSI ইনপুট আমরা করছি, যেখানে RSI লেন্থ কিন্তু বিভিন্ন রকম হয়। কোনো ট্রেডার ভালো যারা কাজ করছে অনেক ধরে, তাদের ট্রেডিং স্ট্র্যাটেজি বিভিন্ন রকম হতে পারে। RSI কেউ 14 ধরেছে, কেউ 12 ধরেছে, কেউ বিভিন্ন রকম ধরে। আমি এক্ষেত্রে ধরে নিয়েছি 14, যেটা নর্মালি হয়ে থাকে ডিফল্ট। এছাড়াও কেউ কিন্তু ইচ্ছা করলে আরো অনেক রকম চেঞ্জই করা যায়। ডাইভারজেন্স ওকে করে দিলাম। ডাইভারজেন্স ওকে করার পরে আমি যখন চলে এলাম এখানে, লক্ষ্য করে দেখবে আরেকটা কিন্তু কার্ভ তৈরি হলো। ফাইন। এবং এই কার্ভটা কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমার দেখাচ্ছে। আমি যদি এটাকে বড় করার চেষ্টা করি, এখান থেকে মোটামুটি একটা জায়গা দেখাচ্ছে যে এইখানে দেখতে পারবে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে RSI এই মুহূর্তে 27.74 এ রয়ে গেছে। অর্থাৎ যেটা আমি বলছিলাম আগের সময় যে এটা কিন্তু একটা বাইং অপরচুনিটি তৈরি করে দিচ্ছে আমাদেরকে। তো এবার আসা যাক ইন্টারেস্টিং পয়েন্ট, এটা আমি কোথা থেকে পেলাম। এক নম্বর কথা হচ্ছে ট্রেডিং ভিউতে গেলাম, সেকেন্ড হচ্ছে ইন্ডিকেটরে গেলাম, ইন্ডিকেটর থার্ড হচ্ছে RSI সিলেক্ট করলাম। RSI সিলেক্ট করার পর ডিফল্ট RSI এরকম থাকে, নো চেঞ্জ, কোথাও কোনো হাত দেওয়ার দরকার নেই, জাস্ট শুধু ওকে করে দাও। ওকে করে দেওয়ার নিচে একটা চলে এলো। এবারে তুমি ইচ্ছা যদি করো এখান থেকে কোনো মুভমেন্ট করার দরকার নেই, ইনফ্যাক্ট ডাইভারজেন্স দেওয়ারও দরকার নেই, যেটা আছে সিম্পল সেরকম থাকলো। আমরা এখান থেকে জাস্ট একটা করে নিচ্ছি। আবার যাচ্ছি ইন্ডেক্সে, ইন্ডিকেটরে, তারপর ওখান থেকে RSI সার্চ করছি। RSI চলে এলো, RSI সিম্পল নিয়ে নিলাম, নেওয়ার পরে ক্রস করে দিলাম, RSI অ্যাড হয়ে গেল। এই RSI এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালার যেখানে যেখানে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ওভারবট হয়েছে, তাই জন্য বারবার নিচে নেমে গেছে এবং নিচে নেবে একদম নিচে ডাউন হচ্ছে, কখনো উঠছে। এবার দেখে নাও একদম নিচে জায়গায় চলে গেছে। এটা এই সিচুয়েশন 27.74 দেখাচ্ছে। কোথা থেকে বুঝছি আমরা? 27.74 দেখাচ্ছে, এইখানে দেখাচ্ছে 27.74, অর্থাৎ এই জায়গার অ্যাভারেজ স্ট্যান্ডার্ড হচ্ছে 35। বোঝা গেল অনেকটা, মানে মোটমাট তুমি এই সিচুয়েশনে আরেকটা জিনিস লক্ষ্য করো, তিনটে লাইন, একটা হচ্ছে এই লাইন, একটা হচ্ছে এই লাইন, একটা হচ্ছে এই লাইন, তিনটে লাইন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ। বোঝা গেল? এই যে প্রথম লাইনটা রয়েছে এই লাইনের কাছাকাছি বা এরকম জায়গায় এলেই কিন্তু আমরা মনে করো প্রচুর কিনে কিনে ওভার ভ্যালু করে দিয়েছে। আমরা যদি এই লাইনের কাছাকাছি দেখি, একদমের কাছাকাছি আসা মানে একটা বড় সুযোগ তৈরি করে। আর মিডল হচ্ছে মাঝখানটা এই লাইন, অর্থাৎ কখনো যদি আমাদের সিদ্ধান্ত উপনীত হতে হয় তাহলে মিডল লাইন থেকে নিচে নামলেই কিন্তু আমরা একটা অপরচুনিটি ধরতে পারবো। কিন্তু এক্সাক্ট 100% কনফার্ম জায়গা এটা। তাহলে আজকে বোঝা গেল ব্যাপারটা। নেক্সট ডে আবার আসবো নতুন একটা টেকনিক্যাল চার্ট নিয়ে।